বাবু, ও বাবু, চলেন বাবু চলেন। আপনার জন্য ভাতের থালায় ভাত বেড়ে রেখেছি। বেশি দেরি করলে ভাত গরম হয়ে যাবে না। এতদিন শুনেছি ভাত বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, আর তুই বলছিস ভাত গরম হয়ে যাবে। ঠান্ডা ভাত আবার কতবার ঠান্ডা হবে বাবু? বাইরে যে গরম পড়িছে তাতে ঠান্ডা ভাত গরম হয়ে যাবে না। তাই তো বলতেছিলাম, বুদ্ধি হলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে বাবু। কথাটা মন্দ বলিস রে বুদ্ধু। উফ বাবা, বাইরে যা গরম। চল চল দেখি। এই ভর দুপুরে আমার সঙ্গে মস্করা করছিস বুদ্ধু? কোথায় কোথায় ভাত? সত্যি তো? তবে কি ভূত এসে খেয়ে গেল নাকি? ও আমাগো, ওরে আমাগো, রাম 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 রাম। গরমটা দিনকে দিন বাড়ছে। এই গরমে দইয়ের লস্যি খেতে দারুণ লাগবে। শোন শোন বুদ্ধু, সবার আগে মনে করে দই পেতে শুস, কেমন? বাবু দই পেতে শুতি বললো। বাবু যখন বলিছে তখন শুতে তো হবেই। কি ঠান্ডা! বাবা গো, রিয়া মা গো, মা সে ভূত আবার এসে গো। ও বাবু গো, ও বাবু, ও বাবু, চোখ খোলেন, চোখ খোলেন। কি হলো রে বুদ্ধু, আর চেঁচাচ্ছিস কেন? রান্না করে ভূত ভূত ভূত। ভূত না চোর? তবে রে বাবা রে, কি এই মরকট, মেঝেতে দই কেন? আপনি তো বললেন বাবু যে বুদ্ধু শোয়ার আগে দই পেতে শুবি, এর মধ্যেই ভুলে গেলে চলবে? মাথার ব্যায়াম হয়েছে, আপনার ডাক্তার দেখান। বাবা রে, তোর জ্বালায় না আমি একেবারে পাগল হয়ে যাব। ওই দেখেন বাবু, ভূতের বাটি হাঁটতিছে। ও ভূতের বাটি গো, আমারে আর আমার বাবুরে মাইরো না গো, আমি ভালো মানুষ। ওরে বাবুরি বাবুরি। এই দেখ দেখ বুদ্ধু, তোর ভূতের বাচ্চাকে। এবার বুঝলি তো বুদ্ধু, কেন আমি বলি কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা করে নিবি। এইবার বুঝেছি বাবু, এইবার আমি ঠিক বুঝেছি। আজ এই বেটা ছেলেগুলো এসেই আপনার বাড়া ভাত খেয়ে গেছিল। কি বুদ্ধু, তুই ঘরের মেঝেতে ভাত ছড়াচ্ছিস কেন? এইটা হলো বুদ্ধুরামের বুদ্ধি। ইঁদুরগুলো ভাত খাটি যেই বাড়ির বাইরে যাবে, অমনি আমি খাপাত করে দরজা বন্ধ করে খিলেটে দেব নে। তারপরে দেখবো ইঁদুরগুলো কেমন করে আমার বাড়ির ভেতরে ঢোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, দেখি দেখি তোর বুদ্ধির কত দৌড়। বুদ্ধিতে কাজ দিয়েছে। এইবার বলেন বাবু, কেমন দিলুম? এই দেখেছেন কি কাণ্ড! আনন্দের ছোটে জানলাখানাই বন্ধ করতে ভুলে গেছি।
তোর দৌড় আমি বুঝতে পেরেছি বুদ্ধু। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে একটা খাঁচা নিয়ে আয় তাড়াতাড়ি। এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। উফ, বাবা, বুদ্ধুটা সেই কখন গেছে বাজার থেকে ইঁদুর ধরার খাঁচা কিনে আনতে, এখনো আসার নাম নেই। আমি এসে গেছি বাবু, এই দেখেন ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে সবচেয়ে বড় খাঁচাটা কিনে নিয়ে এসেছি। আমি তো তোকে ইঁদুর ধরার ছোট খাঁচা আনতে বলেছিলাম বুদ্ধু। হ্যাঁ? আমি ভাবলাম ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আজ থেকে আমি আর আপনি খাঁচার মধ্যেই থাকবো। ওরে মাথা মোটা, তোর মাথায় কি আছে শুনি? একে চুল আছে বাবু। ওরে বাবা কি উকুন হয়েছিল গত বছর, এখন আর একটাও নেই বাবু। জানি জানি, শুধু মাথায় বুদ্ধিটাই নেই। এখন কি করবো বাবু? দোকানে বড় বড় করে লেখা ছিল কেনা মাল ফেরত হবে নি। কি আর করবি, ওই খাঁচার ভেতর ঢুকে ধাই ধাই করে নাচ, যত সব। না, এবারে দেখছি এই খাঁচা দিয়েই ইঁদুর কল বানিয়ে নিতে হবে। ইঁদুর কল? বাড়ির কল খুললে তো জল পড়ে, ইঁদুর কল খুললে কি ইঁদুর পড়বে বাবু? আরে না রে না, ইঁদুর কল মানে ইঁদুর ধরার যন্ত্র। খাঁচার গেটের লকের সঙ্গে একটা দড়ি বেঁধে সেই দড়ির সঙ্গে রুটি বেঁধে খাঁচার ভেতর রেখে দেব। এবার রুটিগুলো নিয়ে আয় বন্ধু। ব্যাস, কাজ শেষ। এবার ইঁদুর দল খাঁচার ভেতর ঢুকে রুটি খেতে খেতে যেই এই দড়িতে বাঁধা রুটি খেতে যাবে, অমনি দড়িতে টান পড়বে আর বাইরে থেকে খাঁচাটাও বন্ধ হয়ে যাবে, বুঝলি? আর আমরাও ইঁদুরের গোষ্ঠীর হাত থেকে বাঁচবো। বলেন বাবু? ঠিক বলেছিস বুদ্ধু। বাবু সব সময় বলেন কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, না হলে পরে গিয়ে বাবু আমারে খুব ঝাড়বে না। আরে কি হলো বুদ্ধু, এবার খাঁচা থেকে বেরো। বারবার এক ভুল কি করে হবে বাবু? আপনি আমারে যা যা বলবেন আমি ঠিক তাই তাই কাজ করব। আপনি হলেন গিয়ে যারে বাংলায় বলে মালিক। তুই কি করলি? কেন বাবু? আপনি তো বলেন কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, তাই পরীক্ষা করে নিলাম। হায় রে হায়, ভগবান, আমি কি দোষ করেছিলাম যে তুমি আমার জীবনে এমন একটা চাকর পাঠালে? বোঝো কাণ্ড, বাবুর কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। আমি যে কি করি ছাতা। করাচ্ছি করাচ্ছি তোকে পরীক্ষা। বাবা!